দ্রুত সংস্কার, সরকার প্রধানের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ সহ নানা দাবিতে ফের মাঠে নামছে বিএনপি। এ লক্ষ্যে রোড মার্চ, বিভাগীয় সমাবেশ, আসন ভিত্তিক পদযাত্রা সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ৩ মাসব্যাপী কর্মসূচির রূপরেখা তৈরি করেছে দলটি। বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংগঠনিক সভায় এ নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন দলটির নেতারা। এতে কোনো রাজনৈতিক দলের নেতাদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য আমলে না নেওয়ার জন্য পরামর্শ দেয়া হয়। প্রতিটি আসনে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী থাকলেও দলের ভেতরে এ নিয়ে কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং নেই বলে দাবি করা হয় বিএনপির পক্ষ থেকে। এ সময় ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্ম থেকে দলের কর্মসূচি সফল করতে নির্দেশনা দেয়া হয়। তা না হলে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। দলটির সাংগঠনিক সভায় বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক সাংগঠনিক সম্পাদক জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকেই সমর্থন করে আসছে বিএনপি, সামনেও করবে। তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হলেও সেক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার। আবার অনেকে পরিস্থিতিকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে অভিযোগ জানায় বিএনপি। তাই একটি দায়িত্বশীল দল হিসেবে তা হতে দিতে পারে না বলে জানায় দলটির নেতারা। এজন্য ৩ মাসব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা নিয়েছে দলটি। কোনো ধরনের সংঘাতের রাজনীতি চায় না বিএনপি জানিয়ে দলটির নেতারা বলছেন, পরিকল্পিতভাবে যারা দেশকে অস্থিতিশীল করার কর্মকাণ্ড করতে চায় তাদের বিরুদ্ধে বিএনপি সজাগ। ভোটের দাবি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথাও জানায় দলটি। সাদমান সাকিব, কালের কণ্ঠ।